আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বিপাশা রুটি হাউস। গল্পটি তাহলে শুরু করি। মন স্কুল থেকে ফেরার সময় একটা এগরোল কিনল বাসুদার রোল কর্নার থেকে। বাসুদার রোলে পাড়ায় সুপারহিট, সব লাইন দিয়ে রোল কেনে। এখন সবে বিকেল হচ্ছে বলে একটু ফাঁকা আছে। সন্ধেবেলা ভিড় বাড়ে। দুটো অবশ্য বসার বেঞ্চ আছে নীল রং করা। বেঞ্চগুলো কোনো সময়ই খালি থাকে না, কেউ না কেউ বসেই থাকে সব সময়। কেউ রোল খায়, কেউ ডিমের চপ চা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খায়, কেউ বা কাগজের গ্লাসে করে চা খেতে খেতে উদাস হয়ে কী সব ভাবে। মোট কথা, বাসুদার দোকানের সামনেটা সব সময় লোকজনের ভিড়ে কথাবার্তায় গমগম করে। বাসুদার দুজন কর্মচারীও আছে, শীতল আর নন্দ। শীতল রোল বানায়, নন্দ কাগজে মুড়ে সবাইকে দিয়ে পয়সা নেয়। বাসুদা ডিমের চপ আর চা দেয়। মন রোলটা খেয়ে কাগজটা খুলে সস মাখানো 2-4 কুচি শসা আর পেঁয়াজ পেল। সেটা খেতে খেতে বাড়ি এসে গেল। বাড়িতে ঢুকে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখে তার মা কোথায় যেন বেরোচ্ছেন ব্যস্ত হয়ে। মনকে দেখে মা বললেন, তুই এসে গেছিস, ভালো হলো। আমি তোর কাজল মাসির বাড়ি যাচ্ছি। দেখ না, তোর মাসি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে পড়ে গেছে। পা একদম ফুলে ঢোল। ইদানিং যা মোটা হয়েছে, কে বলবে আমার থেকে 7 বছরের ছোট। মা বেরিয়ে যেতে মন ভাবল একবার চন্দনাদের বাড়ি যাবে। অনেক দিন হলো স্কুলে আসছে না চন্দনা। ক্লাসের সায়নী বলছিল চন্দনার বাবার চাকরি চলে গেছে, ওরা খুব গরিব হয়ে গেছে এখন। এ কথা শুনে থেকে মনটা ভালো নেই তার। গরিব হয়ে যাওয়া বড় কষ্টের। মন স্কুলের ইউনিফর্ম ছেড়ে সাদা পোলকা ডটের ড্রেসটা পরল। এর মধ্যে মায়ের ফোন। মন, আমার ফিরতে দেরি হবে, কেতকীরাও এসেছে এখানে। তুই এক কাজ কর, বাসুর দোকান থেকে রুটি তড়কা কিনে এনে রেখে দিস। ড্রয়ারে টাকা আছে, 15টার মতো রুটি নিলেই হয়ে যাবে। তোর বাবা তো 4টের বেশি খাবে না। বাসুদার দোকানে গিয়ে মন দেখল এখনও রুটি করা শুরু করেনি বাসুদা। এখন সব রোলের কাস্টমার। 1টার পর থেকে রুটি বানানো শুরু হবে। তার মতো অনেকেই রুটি কিনতে এসেছে। কেউ কেউ বেঞ্চে বসে অপেক্ষাও করছে। মন ভাবল এই বেলা চন্দনাদের বাড়ি থেকে ঘুরে আসবে। চন্দনাদের বাড়িটা পাশের গলিতেই। একতলা ছোট বাড়ি, লাল মেঝে, বাড়িতে 2খানা মাত্র ঘর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আগে এ বাড়িতে বেশ কয়েকবার এসেছে। এবার যেন কেমন লাগলো। একটা টিমটিম করে বাল্ব জ্বলছে। সত্যি চন্দনারা খুব গরিব হয়ে গেছে। চন্দনার বাবা বাইরের ঘরে তক্তপোষে বসেছিলেন, মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। চন্দনার ময়লা ফ্রক, শীর্ণ চেহারা বলে দিচ্ছে চন্দনারা কত গরিব হয়ে গেছে। চন্দনা তার হাত ধরে দাওয়ায় বসিয়ে কাঁদতে কাঁদতে বলল, এমন গরিব হয়ে যাব কোনোদিন ভাবিনি রে। বাবার চাকরিটা চলে গেল। অবশ্য বাবার চাকরি অনেক আগেই গেছিল, বাবা আমাদের জানতে দেয়নি। তারপর থেকে কত কাজ খুঁজছে, কাজ কই। জানিস, আজ সকাল থেকে আমরা না খেয়ে আছি। বোনটা খাবো খাবো করছিল, মা মেরেছে ওকে। এমন কথা শুনে মনের খুব কান্না পেল। একটু ভেবে বলল, তুই ভাবিস না চন্দনা, একটা উপায় ঠিক বেরোবে। এই নে, এই 100 টাকা রাখ, কিছু কিনে আনি চল, যাতে সবার পেট ভরে। চন্দনা টাকাটা নিয়ে বলল, কিন্তু কিন্তু মন বলল, চিন্তা করিস না, চল দোকানে। চন্দনা মনকে নিয়ে পাড়ার একটা মুদিখানা থেকে আটা, গুড় আর চাল কিনল। চন্দনার মা চাল, আটা, গুড় এসব দেখে খুব অবাক হয়ে গেলেন। তিনি সব শুনে চোখের জল মুছে আটা মাখতে শুরু করে দিলেন আর বললেন, জানো মা, শুনু আজ গুড় রুটি খেতে চেয়ে মার খেয়েছে। চন্দনার মা যখন আটা মাখছিলেন, মন হঠাৎ বলে উঠল, চন্দনা শোন, কাজ আছে, আমাদের চারিদিকেই আছে, ধরতে হবে রে। মাসিমা, আপনি রুটি তৈরি করে বিক্রি করুন, আজকাল অনেকে রুটি কিনে খায়, একটা প্রচার করতে হবে। চন্দনার মা বললেন,
অনেক খরচ আছে মা, আর কারাই বা কিনবে? মন বলল, কিনবে মাসিমা, কিনবে। এই তো আমি নিজেই রুটি কিনতে বেরিয়েছি। আপনি 15টা রুটি এক্সট্রা বানান, আমি আপনার থেকে কিনব। তারপর কাল থেকে উঠে পড়ে লাগতে হবে। আমি কাল এসে বুঝিয়ে দেব সব। চন্দনা, মাসিমার নাম কী রে? চন্দনা একটু অবাক হয়ে বলল, বিপাশা। মন বলল, দারুণ নাম, কাল আসছি সব ব্যবস্থা করে। দুখানা করে রুটি বানিয়ে গুড় দিয়ে চন্দনার মা সবাইকে দিলেন। চন্দনার বোন শুনু বলল, আমি কিন্তু আরও রুটি খাবো মা। সবাই হেসে উঠল। মন ভাবল, গুড় রুটি খেতে বেশ তো, এবার থেকে খেতে হবে। বাড়ি ফেরার সময় পবিত্র কষা মাংস কিনে বাড়িতে ফিরল মন। তখনও মা ফিরেননি। রাত্রে খেতে বসে মা বললেন, আজকে রুটিগুলোর কি স্বাদ রে, তড়কা আনলি না যে? মনের বাবা বললেন, না না, মাংসই ভালো, ওই তুলতুলে মাংসের পিসটা দাও দেখি। কালও আনিস তো মন, একটু বেশি করে রুটি আনিস। মন বেসিনে হাত ধুতে ধুতে বলল, মা আমাকে 500 টাকা দেবে? মনের মা অবাক হয়ে বললেন, কেন রে? মন সব খুলে বলল মাকে। মনের মা বললেন, এ তো খুব ভালো কথা রে, কাল আমাদের 25টা রুটি নিবি ওনার থেকে, আর কাজলদের জন্য 50টা। ওর এখন রান্নাবান্না করার অসুবিধে। রাতে বসে বসে মন একটা বড় বোর্ডে রং দিয়ে কী সব লিখল। পরের দিন সকালে স্কুলে যাবার আগে 500 টাকা আর বোর্ডটা চন্দনার হাতে দিয়ে চন্দনার মাকে তাদের জন্য 75খানা রুটি বানাতে বলে দিল। চন্দনার বাবাকে মন বলল, এই বোর্ডটা বাড়ির সামনে লাগিয়ে দিন মেসোমশাই। বোর্ডে রং দিয়ে সুন্দর করে লেখা, বিপাশা রুটি হাউস। এখন বিপাশা রুটি হাউসে সন্ধে থেকেই রুটি কেনার ভিড় লেগে থাকে। চন্দনা আর শুনু মাকে রুটি বানাতে সাহায্য করে। চন্দনার বাবা বিক্রির ব্যাপারটা দেখেন। চন্দনা আবার স্কুল যাওয়া শুরু করেছে। বিপাশা রুটি হাউসে এখন আবার রুটির সাথে আলুর দম আর ঘুগনি পাওয়া যাচ্ছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুমা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।